মাম্মাম স্কুল থেকে ছুটি হলে যেন মনে হয় কোনো একটা জেলখানা থেকে ছাড়া পেয়েছে। এটা প্রত্যেকটা বাচ্চারই নিয়ম যে স্কুল ছুটি হওয়া মানেই বাড়ির কাউকে দেখতে পাবে, বিশেষ করে মাকে দেখতে পাবে অথবা বাবাকে দেখতে পাবে। পুরোটা তো আগের ভিডিওতে দেওয়া হয়নি, তো তারপরে এই ভিডিওটা দিচ্ছি। স্কুলে যাওয়ার পরে আমি সব বাড়িঘরের কাজকর্ম সারলাম। রান্নাটা করে যাইনি আমি জানি ওকে স্কুল থেকে নিয়ে এসে করবো, কারণ বড্ড লেট হয়ে গেছিল। স্কুল থেকে ফেরার সময় তো কিছু না কিছু ঘুষ দরকার, না হয় চিপস আর না হয় আইসক্রিম, কিছু না কিছু দরকার। চিপসটা ওকে দিইনি, আইসক্রিমই দিয়েছিলাম, কারণ আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তাই হলাম যে একটা কিনি আইসক্রিম, দুজন মাম্মাম মিলে খেতে খেতে চলে আসবো। তো বাড়ি চলেও এলাম, এসে তারপরে ওকে চান ফান করিয়ে রেডি করিয়ে, স্কুল ড্রেসটা তো ঘামে ভিজে যায়, তাই একটু বাইরেটা মেলে দিলাম। আজকে না অনেকগুলো পার্সেল আসার কথা আছে। একটা অলরেডি এসেছে মিশো থেকে আসার কথা আছে, ফ্লিপকার্ট থেকেও আসার কথা আছে। ফ্লিপকার্টেরটা এখনো পর্যন্ত আসেনি। আমি ফ্লিপকার্টেরটা নিয়ে বেশি এক্সাইটিং হয়ে আছি যে কিরম আসবে প্রোডাক্টটা। তারপর ওকে ড্রয়িং খাতা দিলাম। ও কার্টুন করছিল, কিন্তু আমি ওকে ড্রয়িং খাতা দিয়ে বসালাম যে আগে ড্রয়িং কর, তারপরে কার্টুন চালিয়ে দেবো। ড্রয়িং মানে ওই হিজিবিজি করবে আর কি, ড্রয়িং তো এখনো ঠিক করে শেখেনি। ঘরে আসলেই কিছু না কিছু বায়না, নয় এটা দাও নয় ওটা দাও, অনেক কিছু দিয়ে ভোলানো হয়। কারণ ঘরে সবসময় আমাদের চিপস আনা থাকে, তাই ও জানে ভালো করে যে মামাকে চিপস চাইলে চিপস দেবে। তাই আজকে একটু ভুলিয়ে রাখলাম যে আইসক্রিম খেয়েছিস, তাই আজকে চিপস দেবো না। এদিকে আমি সব রান্নাগুলো করে নিলাম। চচ্চড়ি করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, আর এঁচোড় আলু দিয়ে চিংড়ি মাছ করেছি। আমি আনাজগুলো না সব কেটে রেখেই গেছিলাম, যাতে এসে আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। তারপরে ওর সাথে কার্টুন দেখতে দেখতে আমি ওকে খাইয়ে দিলাম। ওকে খাইয়েই আমি খাবো, কারণ ওকে খাওয়াতেই আমার অনেকটা সময় লেগে যায়। তাই ভাবলাম যে ওকে প্রথমে আগে খাইয়ে দিই। অলরেডি তখন 2টো বাজে। তো তারপরে আবার এলো পার্সেল। আমি বলেইছিলাম যে ফ্লিপকার্ট থেকে আরো পার্সেল আসবে। ফ্লিপকার্ট সবকিছু পার্সেল কমপ্লিট, টোটাল 3টে পার্সেল এলো। তো চলো পার্সেল গুলো ওপেনিং করি, কি কি এসেছে। আমি তো খুব এক্সাইটিং হয়ে আছি যে কিরম এসেছে পার্সেল গুলো। দুটো এসেছে হচ্ছে হোম মানে ওয়াল ডেকোরের আইটেম। ওয়াল ডেকোরের আইটেম গুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে না ওয়াল ডেকোর আইটেম গুলো আমি অর্ডার করি না, কারণ একই প্রোডাক্ট একই জিনিস একটু বেশি দাম মনে হয় ফ্লিপকার্টে আমার। যাই হোক, এটা আমার মন্তব্য, আবার এক নাও হতে পারে। আমি সবসময় মিশো থেকেই অর্ডার করি বেশিরভাগ ওয়াল ডেকোর আইটেম। সব শেষে হচ্ছে ফ্লিপকার্টের আইটেমটা ওপেনিং করছি। এই ঘড়িটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম, অনেকদিন আগেই করেছিলাম, অনেক লেট হলো আসতে। কেমন হয়েছে বলো কিন্তু সবাই প্লিজ। আর যদি কারোর কিছু লিঙ্ক লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। তারপরে মেয়েকে চুল বেঁধে ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে চলে গেলাম। তো প্রথমে তো বলা হয়নি, তো এখন বলছি রাধে রাধে, বাই।